বেশি গুল্লা বেজে এখন কোটি কোটি মারাইছে এনে থাকতে থাকি গাছতলা পুরো বাসা উড়ে কোনো কুন্দমের মধ্যে গুল্লা বেজে সে তার বাড়ির অবস্থা দেখেন কি করিছে অবৈধ চেয়ারম্যান হোম যে গুল্লা বেজে খাতো এক তাড়ি দিয়ে ভাঙ্গা দেখ একটা আমার ছেলেমেয়ের চাকরির সময় আমি কাগজপাতি চাইছি ওই স্কুলের সাংস্কৃতিক ফটো চেয়ারম্যানের পরিচয়পত্র ওই অবিবাহিত কাগজপত্র এই সমস্ত চাইছি আমার মেয়ে চার ঘরে সে আমাদের বহুদিন ঘুরোইছে এক সপ্তাহ ঘুরোনোর পরে আমি আমার ননদের কাছে কান দিছি দেখো আমরা তো গরিব মানুষ মাঠে খাই মাঠে ইয়েরি বহুত কান্দাকাটি করলি তো আমার সে কাগজপাতি দিতে শিকার হয়নি না হওয়ার পরে আমি বলেছি তাহলে দুল ভাই আপনারা মিষ্টি খাতি 2000 টাকা দেবেন তাও সে হয়নি তারপরে আমার বাড়ি লোক বেটাইছে ওই নোড়ে নাকি মিরান্ডে ফেটাইছে এটা ছেলেরে ফেটাইছে আমার ফোন করেছে আমি রাত 2টার সময় বাসায় এসে তারপরেও কান্দাকাটি করে আমি আখ্যা ধরে বলেছি আমার দ্বারাও দুল ভাই অসম্ভব ছেলেরে মেয়েরে চাকরি দেবো তবে তুমি চাকরি শেষে তো রিটার্নের টাকা পাবা 70 লাখ 1 লাখ 1 কোটি টাকা তখন তো আমার 1 লাখ টাকা ধার দিবা না 1 লাখ টাকা তোমার মিষ্টি খাতি দিবা না তখন আমার কাগজপাতি নিবা এখন আমার টাকা দিবা না কেন তখন আমি এনে বাধ্যমূলক আমার ছেলে মেয়ে লাগবে তাই তারা আমি 1 লাখ টাকা চাইলাম আমি 50,000 টাকা দিয়ে আমার ছেলে মেয়ের যত কাগজপাতি তাই তার কাছে জমা দিয়ে আমি 50,000 টাকা দিয়ে কাগজপাতি নিয়ে গেছি আর 1 লাখ আরও 70,000 টাকা দিয়েছি 30,000 টাকা দিলেই তাই সে আমার আর আমার কাগজপাতিগুলো ফেরত তো আমাদের ঘর নেই এই জন্যই চেয়ারম্যান সাহেব বলেছে ফকির ফহমুদ্দিন যে তোমরা 10,000 টাকা দাও 10,000 বিনিময়ে তোমাদের সরকারি ঘর দেওয়া হবে এবং বাড়ি টিউবওয়েল নেই সেই টিউবওয়েলের জন্য 30,000 টাকা আমি তাকে জমা দিয়েছি কিন্তু আমার বাড়ি টিউবওয়েলও দিইনি এমনকি ঘরও দিই আমি 10,000 আর 30,000 মোট 40,000 টাকা দিয়েছি ঘর এবং কল দেবো আমি চাই আমার ঘর দিক বা না দিক টিউবওয়েল না দিক আমার টাকাগুলো স্বেচ্ছায় ফেরত দিয়ে দিই আমার কম চেয়ারম্যান ডাকে নিয়ে বলেছে কি অমুকের কাছে টাকা এনে দাও কিসের জন্য তা মাতৃকালীনের জন্য বয়স্ক বিধবার জন্য অমুকের বাড়ি যাবা আমি সেই বাড়ি গেছি যে বলেছি বলার পরে তারা স্বীকার হয়েছে স্বীকার হলে আমি তাদের সাথে নিয়ে পম চেয়ারম্যানের কাছে আমি এই টাকাগুলো দিছি মাতৃকালীন দিচ্ছি 7,000 করে টাকা আর বয়স্ক বিধবা পঙ্গু দিচ্ছি 5,000 করে টাকা আর আপনার ঘরের টাকা দিচ্ছি 4 জনের 20,000 করে টাকা এই টাকা পম চেয়ারম্যান কাউন্সিলে নিয়ে এই যাদের টাকা তাদের সাথে করে নিয়ে আমি কাউন্সিলে নিয়ে চেয়ারম্যানের কাছে দিচ্ছি এখন তারা চেয়ারম্যানের চিনতেছে না এখন চিনতেছে আমি এই 4 মাস বাড়ি ছাড়া আমার মাসখানেক আগে যে লিটু তারপরে কবির তারপরে আপনার শিমুল এরা যে আমার আর কি ফোন করে আনিছে আনার পরে আমি এখন বাড়িতে আসি এই জনগণের টাকা এখন আমি নিয়ে দিছি আমি তাদের গদ্দে বাড়ি আইনে তার কম চেয়ারম্যানে দিছি এখন বলতেছে কি সে কোথায় কিছু জানি না এখন তোমার টাকা দিতে হবে আমি এখন টাকা কোথাতে দেবো এত টাকা বলেছে যে তোমার একটা নাতি থাকে এই জায়গায় তা তোমার একটা ঘর দেবো সরকারি ঘর দেবো তা তোমার 20,000 টাকা দিতে বেশি তারপরে এবার আইসে এই ভাই বউরের সাথে নিয়ে আসে ওনার হাতে দিচ্ছি টাকাটা
দিলি আর দেখেই না আমার নাতিটা অ্যাক্সিডেন্ট করলি আমি এসে কানলাম ওর এসে গেলাম কি মাইজে চেয়ারম্যান আমার নাতিটা তো মেরে দিচ্ছে আমার টাকা কয়টা দেন তাই বলো কি যে না না টাকা আছে তাই বলছে তুমি দাও টাকা অফিসার কাছে ই করি জমা দিয়ে গেছে টাকা দেওয়ার কায়দা নেই এই জায়গায় দাঁড়ায় হলো তাই করে আমি চলে গেলাম যদি মানুষ যে ভেটা দিলাম যে দেখ তোরা সবাই পেয়ে দেখ আমার টাকা কয়টা দিই না আমার নাতিটার মধ্যে যাচ্ছে দুই রাত কর্মসূচির কাজ করেছি। একবার আমি 1 বছর মার গেছে, আমি কাজ করি নেই। আমার নামে 24,400 টাকা গুড়াতে দিয়ে গেছে। সামনে চেয়ারম্যান সাহেব উনি গেছেন ওয়াজ করতে গেলে এই টাকা তো আমার ফোনে দিয়ে গেছে। এই টাকা কিন্তু পাই আমি খুব খুশি হয়ে আমি টাকা তুলেছি। তোলার পর আমি 4,400 টাকা খাইও ফেলাইছি। খাইয়ে ফেলালি উনি ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে যাই এনে ফোন করতেছে, তোর ফোনে টাকা দুইছে না? হ্যাঁ দুইছে। তা কয় টাকা? 4,400 টাকা। তা ওই বাংকাটা খাইয়ে ফেলাইছি, খানেওয়ালা মানুষ খাইয়ে ফেলালি কয় কি যে শিগগির এই টাকা নিয়ে শিলার কাছে দেয় এক ফোনই, তাহলে কিন্তু জেল খাটে মরে যাবে। আমি সেই ভয়তে পড়ে টাকা দিয়েছি। ওই সাইফুল সাক্ষী ছিল, তাদের টাকাটা দেওয়ার পর উনি চা পান খেয়ে চলে গেল, আমি মুখ করে ধরে নিয়ে বাড়ি আসলাম। তারপরে 2বার কর্মসূচির কাজ করেছি, 2বারে আমার টাকা দিয়ে। কম চেয়ারম্যান এককালে রেপ কেস দিয়ে আমার করে আমার কাছে 50,000 টাকা নিছে, আর আমাকে জায়গা জমি জোর করে খায়। ইউনিয়নের কতিপয় অসহায় মহিলা সহ হতদরিদ্র লোকজনদের নিয়ে এইখানে জড়ো হয়েছি। 8 নং খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনাব ফকির ফহামউদ্দিন নির্বাচিত হয়ে এই ইউনিয়নের লোকের সাথে এমপিতে একটা সার্টিফিকেটের 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতে ঘর দেওয়ার কথা বলে অন্তত 200 মহিলার কাছ থেকে 20,000 টাকা করে নিতে, প্রত্যেকটা ডিপ টিউবওয়েল দেওয়ার কথা বলে 25,000 টাকা করে নিতে। এছাড়া মানুষের চাকরি, অসহায় মহিলারা তাদের ছেলেমেয়েরা পুলিশ বা অন্য অন্য বাহিনীতে চাকরি সুবাদে তার কাছে পরিচয়পত্র আনতে গেলে এমন মহিলা আছে তাদের কাছ থেকে 50,000 1 লক্ষ টাকাও নিতে। তাদের অনেকে আমার পাশে এখানে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা অসহায় মহিলা, তার একটা ছোটো বাচ্চা, দিন দরিদ্র মানুষ খেতে পারে না, তার কাছ থেকেও টাকা নিচে 20-30,000 ঘর দেওয়ার কথা বলে।